আমাকে অনেকেই বলেন যে আমি অস্ট্রেলিয়াতে থেকে কেন সবসময় শুধু হতাশার ভিডিও দেই আর কি। ভালো কিছুকে নেই, অবশ্যই অনেক কিছু ভালো আছে। আমি মাঝে মধ্যেই চাই যে সেই ভালো জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আহ, যেমন একটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, এটা আমাদের সকলের করা উচিত। আপনি দেখেন বাংলাদেশে, আমি যদি আমার নিজের পরিবার দিয়ে চিন্তা করি, আমরা বাসায় মানুষ হচ্ছে 5 জন, কিন্তু আমার বাবা শুধুমাত্র একলাই আয় রোজগার করতেন, এবং এইটা তার জন্য অনেক বেশি পেইনফুল ছিল, বা পেইনফুল কিনা তারা অভ্যস্ত, যদিও বাংলাদেশের মানুষজন অভ্যস্ত যে একজন ইনকাম করবে, 5 জনে মিলে খাবে বা 5 জনে মিলে খরচ করবে। এটা তার জন্য কতটা মানে কষ্টের বা কতটা প্রেশারের, এটা আমি এখন বুঝি। শুধু তাই না, সে শুধু 5 জনকেই দেখতো না, তার বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ি। বাংলাদেশের তো মানুষের আসলে দায়িত্বের শেষ নেই, অথচ এখানে দেখেন, এখানে অস্ট্রেলিয়াতে একটা জিনিস শুনলে আপনি অবাক হবেন যে অস্ট্রেলিয়াতে এমপ্লয়মেন্টের রেট হচ্ছে 97%। তার মানে প্রতি 100 জনে 97 জন কাজ করে। তো কোনো পরিবারেই কেউ কখনো বসে থাকে না। শুধু তাই না, এখানকার একাডেমিক বলেন, এডুকেশনাল সিস্টেম বলেন না কেন, যখনই কোনো ছেলে 12 ক্লাসে যায়, মানে আমরা যদি বলে থাকি ইন্টারে পড়ে আর কি, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তখন তাদেরই একটা করে প্লেসমেন্ট থাকে, তাদেরকে কাজের অভিজ্ঞতা। ছেলে মেয়েদেরকে হয় কফি শপে পাঠিয়ে দেওয়া হয়, না হলে ম্যাকডোনাল্ডসে পাঠানো হয়, হোয়াট এভার, যে কোনো অফিস আদালতে পাঠানো হয়, এবং তাদেরকে কাজ করতে হবে। শুধু তাই না, এখানে আপনি অনার্স কমপ্লিট করলে দেখবেন গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নামে প্রত্যেকটা সরকারি দপ্তরেই প্রোগ্রাম আছে, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদেরকে চাকরি করার সুযোগ দেয় আর কি। হ্যাঁ, তো পাশ করার প্রথম 3 বছরের ভিতরে তারা এই সুযোগটা নিতে পারে। এবং আরেকটা জিনিস আমার এখানে ভালো লাগে, সেটা হলো যে প্রত্যেকেই কাজ করে। সো বাংলাদেশে এটা আমাদের আসলে করা উচিত, বা এই চর্চাটা শুরু করা উচিত। সেটা হচ্ছে যে আপনার সন্তান ইন্টারে উঠলেই, ইন্টার পাস করলেই তাকে বলবেন সপ্তাহে তুমি 20 ঘন্টা কাজ করবা, আপনি ম্যানেজ করে দেন। হতে পারে সেটা মুদিখানার দোকান, হতে পারে সেটা কোনো রেস্টুরেন্ট, হতে পারে সেটা অটো চালানো, হতে পারে। সমস্যা কোথায় ভাই? বাংলাদেশ থেকে মানুষ এখানে উবার চালায় না, তো বাংলাদেশে অটো চালালে সমস্যাটা কোথায়? মানে আপনি এই বিষয়টা আপনার সন্তানকে বুঝাবেন, তুমি তোমার সময় বিক্রি করবা, সময়কে টাকায় কনভার্ট করবা, সে যে কোনো উপায় হোক, যে কোনো বৈধ উপায় হোক না কেন। আপনি যদি একটা রেস্টুরেন্টেও যদি তাকে কাজে পাঠান, যে সপ্তাহে সে 20 ঘন্টা কাজ করবে, যে টাকায় দিক, ঘন্টা যদি 100 টাকা করেও দেয়, 50 টাকা করেও যদি দেয়, তাতেও লাভ। কারণ সেই কাজ করতে গেলে যেটা শিখবে, সে সেটা স্কুল কলেজ থেকেও শিখবে না। এখন অনেকেই বলে না, জিপিএ 5 পেতে হবে, জিপিএ 5 না পেলে জীবন অন্ধকার। এই ধারণা থেকে বের হয়ে যান। হ্যাঁ, জিপিএ 5 দিয়ে বাংলাদেশে কি হয়, আর বাংলাদেশে জিপিএ 5 কিভাবে পাওয়া যায় আমরা সেটা জানি। এত এত সার্টিফিকেট, এত অনার্স মাস্টার্স, কিন্তু কাজ জানে না কেউ। কাজ না জানলে কেউ কোনোদিন চাকরি দিবে না। কাজ শিখতে হবে, এবং এই কাজ শেখার সব থেকে ভালো উপায় হচ্ছে, সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ। সো আপনার সন্তানকে একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে বলবেন, হ্যাঁ তুমি প্রাইভেট পড়ো, কিন্তু তোমাকে কাজ করতে হবে, বসে থেকে খাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে যেটা হবে, আপনার উপর থেকে একটা অর্থনৈতিক প্রেশার কমবে, সে স্বাবলম্বী হতে শিখবে, সে এখন থেকে কাজ করতে আর তার কোনো সংকোচ বোধ থাকবে না, যে কোনো কাজ সে করতে পারবে আর কি। তার অনেক মানুষের সাথে মেশার একটা অভিজ্ঞতা হবে, মানুষকে চেনার অভিজ্ঞতা হবে, সামাজিকতা বুঝবে, কমিউনিকেশন স্কিল তার ডেভেলপ হবে, এবং সেই সাথে সে বুঝবে যে আসলে তার কোন লাইনে গিয়ে আয় রোজগার করতে হবে। তো আমরা মনে করি যে ইন্টারের সময় অল্প, 18 মাস কি করে কোর্স কমপ্লিট করবে, সবই করতে হয়। অস্ট্রেলিয়াতে আরও বড় কোর্স, আরও বড় কঠিন পড়ালেখা, তো এরা কাজ করে না? পৃথিবীর সব দেশের ছেলেমেয়েরা কাজ করে, এটাই স্বাভাবিক। শুধু বাংলাদেশে আমরা পড়ালেখা করে অনার্স মাস্টার্সের পরেও আরও 5 বছর চাকরির জন্য আমরা পড়ালেখা করি, বাবা মার ঘাড়ের উপরে খাই, একদম অথর্ব হয়ে যায় আর কি। হ্যাঁ, সো বাংলাদেশে অনার্সের পরে মাস্টার্সের পরে চাকরির জন্য প্রিপারেশন নেয় ধরেন 10 লাখ, চাকরি পায় মাত্র 3,000। বাদ বাকি ছেলে মেয়েগুলো কোথায় যায় আসলে? হ্যাঁ, তো এই বিষয়গুলো আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। সো আপনার সন্তানকে যেভাবে হোক যে কোনো কাজে ইন্টারের পরে লাগিয়ে দিবে, তাহলে সে বুঝবে চাকরির বাজার কি, আয় রোজগারের ব্যবস্থা কি, কিভাবে নিজের জীবনকে তৈরি করতে হবে, এবং কিভাবে সামনে এগিয়ে যেতে হবে। এবং একটা বিষয় সবসময় আপনার সন্তানকে বোঝাবেন, যে তুমি তোমার সময়কে বিক্রি করবা, সময়কে কোন জায়গায় গেলে কত বেশি টাকায় বিক্রি করা যায়, এই বিষয়টা বোঝাবেন। দেন বাংলাদেশে যদি আমি একদিন কাজ করি, আমার প্রতিষ্ঠান আমাকে 1,000 টাকা দেয়, কিন্তু সেই আমি যদি এই অস্ট্রেলিয়াতে একদিন কাজ করি, কোথাও 8 ঘন্টা কাজ করি, তাহলে কিন্তু আমি ধরেন প্রায় 15 থেকে 16 হাজার টাকা পাই। আমার সারাদিনের খরচ ধরে নিচ্ছি যে 8,000 টাকা আমার পিছনে খরচ, এত টাকা তো খরচ হয় না। তার মানে আমি আমার সময়কে কত বেশি টাকায় বিক্রি করছি, সেল করছি দিন শেষে, এইটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আর অবশ্যই
পড়ালেখার পাশাপাশি এখনই কাজে লেগে যান, কাজে লাগিয়ে দেন আপনার সন্তানকে, এতে বরঞ্চ ভবিষ্যতে মঙ্গল। যেমন আপনার জন্য প্রেশার কমে যাবে, সে স্বাবলম্বী হবে এবং তার ভিতরে অবশ্যই সেভিংয়ের একটা টেন্ডেন্সি গ্রো করবে, যেটা তার সারা জীবন কাজে দেবে।